নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের 15, 16, 17 এবং 18 জুলাই 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দূরবর্তী কর্মক্ষেত্রে পর্যটন প্রচারের লক্ষ্যে সিকিমের পাকিয়ং জেলার কোন গ্রামকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম ঘোষণা করা হয়েছে? ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল নোমেড ভিলেজ। কোশ্চেন পেপারে থাকার একদম 99.99% একটা সম্ভাবনা। ভারতের প্রথম একটা ডিজিটাল নোমেড ভিলেজ হয়েছে বা ডিজিটাল যাযাবর গ্রাম, যেটা নর্থ ইস্টের একটা স্টেটে হয়েছে। ঠিক আছে, তো সেই গ্রামটা কোন গ্রাম? আনসারটা হবে অপশন এ, ইয়াকতেন গ্রাম। সিকিমের ইয়াকতেন গ্রামকে দেশের মধ্যে প্রথম ডিজিটাল নোমেড ভিলেজ হিসেবে বা ডিজিটাল যাযাবর গ্রাম হিসেবে ডিক্লেয়ার করেছে। ডিজিটাল যাযাবর গ্রাম বলতে যারা দূর দূরান্তের দেশের বিভিন্ন প্রান্তে আছে, যারা কম্পিউটারে বসে কাজ করতে চায়, তাদের জন্য এই সুবিধাটা এখানে বিশেষ করে দেওয়া হয়েছে। আর এখানে উদ্দেশ্য হচ্ছে সিকিমের যে পাকিং ডিস্ট্রিক্ট যে জেলা আছে সেটার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা নিয়ে আলাদা একটা টপিকই বানানো যাবে সবগুলি পয়েন্ট যদি তুলে ধরা হয়। ঠিক আছে, তবু ছোট্ট করে তোমাদের দুটো পয়েন্ট তুলে ধরেছি, পরে নেবে, পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, বাস জেনে রাখবে ইন্ডিয়াস ফার্স্ট নোমেড ডিজিটাল ভিলেজ বা ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম সিকিমের পাকিয়ং জেলার ইয়াকতেন গ্রামে। ঠিক আছে, কোশ্চেন পেপার কিন্তু তোমরা পেতে পারো। নেক্সট কোশ্চেন, পুনীত গোয়েলকে কোন উত্তর পূর্ব রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে মণিপুর, অপশন বি। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা ছোট্ট করে দেখে নেবে। উনি 1991 ব্যাচের আইএএস অফিসার, 16 জুলাই নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে বেহাদিয়ান কালাম উৎসব কোন উত্তর পূর্ব রাজ্যে পালিত হয়েছে? আনসারটা হবে অপশন সি, মেঘালয়। একটা ইম্পর্টেন্ট কালচারাল অর্গানাইজেশন জয়ন্তিয়া যে ট্রাইবস আছে তাদের। ঠিক আছে, তো এই রিলেটেড উত্তর পূর্বের ট্রাইবস রিলেটেড এবং তাদের কালচার, তাদের ট্রেডিশন রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, বিশেষ করে টিপিএসসির কোশ্চেন পেপারে কিন্তু জিজ্ঞেস করা হয়। তো পরে নেবে ডিটেলসটা এখান থেকে। নেক্সট কোশ্চেন, একুয়া টেক পার্ক নামে ভারতের প্রথম জল প্রযুক্তি পার্ক কোন উত্তর পূর্ব রাজ্যে উদ্বোধন করা হয়েছে সম্প্রতি? ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম ওয়াটার টেকনোলজি পার্ক, ভারতের প্রথম কিন্তু। ঠিক আছে, টেকনোলজি পার্ক ভারতের প্রথম, যে কারণে বিষয়টা ইম্পর্টেন্ট। যেটার নাম দেওয়া হয়েছে একুয়া টেক পার্ক, সেটা সম্প্রতি নর্থ ইস্টের কোন স্টেটে উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে অপশন এ, আসামে। ঠিক আছে, এখানে একুয়া পার্ক বলতে জলজ বা এটা খেলাধুলার পার্ক নয়, এটা হচ্ছে ফিশিং রিলেটেড। ঠিক আছে, এটা আসামের যে বাগিবাড়ি সোনাপুর ইন আসাম, যেখানে অ্যাকচুয়ালি পার্কটা হয়েছে, এক্সাক্ট লোকেশন। ঠিক আছে, কাদের সেকেন্ড কলামে কার সহায়তায় এই পার্কটা গড়ে উঠেছে, আর এই তৃতীয় কলামে হচ্ছে এই পার্কটাতে কী কী করা হবে। এখানে উন্নত প্রযুক্তির মাছের ব্রিডিং করা হবে, মাছের চাহিদা এবং যারা ফিশিং রিলেটেড যুক্ত আছে তাদের ইনকাম কীভাবে বাড়ানো যায় সে রিলেটেড। ঠিক আছে, এখানে পড়লেই তোমরা বুঝতে পারবে। যেহেতু নর্থ ইস্টে হয়েছে ভারতের প্রথম, সে কারণে ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 14 জুলাই 2025 তারিখে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা কর্মসূচি কে উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশন বি, ডক্টর মানিক শাহ, মুখ্যমন্ত্রী। আর এটা অর্গানাইজ করেছিল কে? দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই দ্য রোটারি ক্লাব অফ আগরতলা, রোটারি ক্লাব অর্গানাইজ করেছিল। ঠিক আছে, নেক্সট, রাজ্য সরকার এবং কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নলিখিত কোন প্রকৃতির অর্গানিক সুগন্ধি চাল জাপানে রপ্তানি করার প্রক্রিয়া শুরু করেছে? ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ত্রিপুরার কোন অর্গানিক ফ্র্যাগ্রেন্স রাইস সুগন্ধি চাল জাপানে রপ্তানি প্রক্রিয়া শুরু করেছে, জাপানে রপ্তানি করার? এখানে 4টা চাল দেওয়া আছে, এর মধ্যে অপশানটা হবে অপশন বি। আনসারটা হবে অপশন বি, কালি কাঁসা, যে খাসার চাল যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, সুগন্ধি কাঁসার চাল যেটা আছে, খাসার চাল, সেই কাঁসার চালটাকে জাপানে রপ্তানি করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং প্রক্রিয়াও চলছে। নেক্সট, কেন্দ্রীয় সরকার সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের উপদেষ্টা কমিটি গঠন করেছে। সম্প্রতি একটা ন্যাশনাল যে মেডিকেল কাউন্সিল আছে তাদের একটা উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই উপদেষ্টা বা এই কমিশনে
ত্রিপুরা থেকে উপদেষ্টা কমিটিতে, এখানে উপদেষ্টা কমিটি, এখানে কমিশনে বলা হয়েছে ন্যাশনাল মেডিকেল উপদেষ্টা কমিটিতে এডিট করে দিয়েছি। এই উপদেষ্টা কমিটিতে ত্রিপুরা থেকে স্টেট মেডিকেল কাউন্সিলের একমাত্র সদস্য হিসেবে কে স্থান পেয়েছে। এই যে উপদেষ্টা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের উপদেষ্টা কমিটি গঠন করেছে এবং এখানে বিভিন্ন রাজ্যের যে স্টেট মেডিকেল কাউন্সিল আছে তাদের থেকে সদস্য নিয়ে এটা গঠন করা হয়েছে। তো এখানে বলা হয়েছে ত্রিপুরা থেকে, যে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল আছে এখান থেকে ত্রিপুরা থেকে কে স্থান পেয়েছে এই ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের উপদেষ্টা কমিটিতে বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অ্যাডভাইজারি কমিটিতে। আনসারটা হবে অপশন এ, ডক্টর কনক চৌধুরী। তিনি হচ্ছেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের কর্মরত একজন ডক্টর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। গত 15 জুলাই 2025 তারিখে ত্রিপুরার কোথায় বৈষ্ণব মণ্ডলীর মহাসম্মেলন আয়োজন করা হয়েছিল। যে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেটা ত্রিপুরার কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এখানে আনসারটা হবে অপশন বি, অমরপুর। অমরপুরের কোন গ্রামে? মৈলাক ভিলেজ। যদি এক্সাক্ট লোকেশন জিজ্ঞাসা করে তাহলে অমরপুরের মৈলাক গ্রামে এটা করেছে। আর যদি জিজ্ঞাসা করে কোন ডিস্ট্রিক্টে এটা আয়োজন করা হয়েছিল, কোন জেলাতে, তাহলে গোমতী ডিস্ট্রিক্ট। নেক্সট কোয়েশ্চেন। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিলুনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে আয়োজিত জেলা পর্যায়ের 2 দিনব্যাপী ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন কে করেন? ঠিক আছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলুনিয়ার যে শচীন দেব বর্মন অডিটোরিয়াম আছে সেখানে 2 দিনব্যাপী একটা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। সেটা কে উদ্বোধন করেছিল? আনসারটা হবে মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, অপশন সি, যিনি ইনোগ্রেশন করেছিলেন। ঠিক আছে, 2 দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল। নেক্সট কোয়েশ্চেন। ত্রিপুরার কোথায় কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন, যেটাকে শর্ট ফর্মে ইএসআইসি বলা হয়ে থাকে, এর 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ইএসআইসি এর 100 বেডেড হসপিটাল অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বি বিউল্ড। ঠিক আছে, কোথায় বানানো হবে? আনসারটা হবে অপশন সি, যে বুজ্জংনগর যে ইন্ডাস্ট্রি কমপ্লেক্স আছে, সেই বুজ্জংনগর ইন্ডাস্ট্রি কমপ্লেক্সে 5 একর জমি জুড়ে একটা 100 বেডেড বা 100 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল বানানো হবে। ঠিক আছে, এই ইএসআইসি অন্তর্ভুক্ত যে সমস্ত শ্রমিক কর্মচারী আছে এবং তাদের পরিবারদের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্যই এই হসপিটাল। ঠিক আছে, নেক্সট। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ত্রিপুরায় লেমন গ্রাস চাষের জন্য নিম্নলিখিত কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্বাক্ষর MOU স্বাক্ষর করেছে? ঠিক আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে ত্রিপুরা ইউনিভার্সিটি লেমন গ্রাস চাষের জন্য। আনসারটা হবে অপশন ডি, CSIR। CSIR এর যে ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজি আছে, CSIR এর যে ব্রাঞ্চটা আছে ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজি, তাদের সঙ্গে এই চুক্তিটা করেছে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে লেমন গ্রাস কি, কোথায় কোথায় এই লেমন গ্রাসের চাহিদা আছে, লেমন গ্রাস কোথায় কোথায় ইউজ হয়। তো এখান থেকে পড়লে তোমরা বিষয়টার ইম্পর্টেন্স বুঝতে পারবে। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি নতুন হয়ে থাকো, আর ভিডিওটাকে লাইক করে যদি পারো শেয়ার করবে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যাদের তুমি পছন্দ করো। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।